পেশেন্টের বয়স ছিল 27 বছর। যে আমার চুলের জন্য হয়তো আমার দেখতে খারাপ লাগছে, আর এখানে গ্রেড অফ বল্ডনেস গ্রেড 4+। নমস্কার, আমি মনোতোষ, আর আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের একটা পেশেন্ট রিভিউ দেখাবো এবং তাদের রেজাল্ট কেমন এসেছে এবং কত ভালো রেজাল্ট পাওয়া গেছে, কত টাকার মধ্যে সার্জারি হচ্ছে, সেটা পুরোটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই চ্যানেলে যদি প্রথমবার এসে দেখেন এবং চুলের সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগছেন, তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সরাসরি আপনাদের ফোনে পাওয়ার জন্য। আর হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আমরা খুব কম খরচে করতে চাই এবং কম খরচে যদি সার্জারিটা আমরা করছি, তাহলে ঠিক কত ভালো রেজাল্ট আমরা পেতে পারি। এবং যারা ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকে আমার এই হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিওগুলো দেখছেন এবং আমার ট্রান্সপ্লান্টের ভিডিওগুলো প্রত্যেকটা মুহূর্ত দেখেছেন যে কোন স্টেজ থেকে আজকে আমি কোন জায়গাতে আছি এবং কতটা পরিবর্তন আমার মধ্যে হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ ট্রান্সপ্লান্টের আগে তাদের মনে যে কষ্টটা থাকে যে ট্রান্সপ্লান্ট না করলে যে কনফিডেন্সটা যেটা একেবারে চলে যায় কারোর সামনে গিয়ে কথা বলতে। আমি যতগুলো মানুষের সঙ্গে কথা বলেছি, যতগুলো যাদের সার্জারি হয়নি বা আজকের দিনে আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন, আপনাদের কিন্তু একটাই ওপিনিয়ন আছে যে আমার চুলের জন্য হয়তো আমার দেখতে খারাপ লাগছে, যে কারণে আমি কোথাও গিয়ে কোনোভাবে কারোর সামনে ভালো করে কথা বলতে পারছি না। এই পেশেন্টেরও সেম ওপিনিয়ন ছিল। আর পেশেন্ট ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে এবং পেশেন্টের বয়স ছিল 27 বছর। 27 বছর বয়সের পেশেন্টের সামনের হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগের কন্ডিশন, যখন ডক্টর কনসালটেশন করতে হয় ঠিক সেই সময়কার কন্ডিশন আমি এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক আগের কন্ডিশন। আর এখানে গ্রেড অফ বল্ডনেস গ্রেড 4+, কারণ সামনের যে এরিয়াটা আছে সেটা যেমন কপালটা পুরোপুরি চওড়া হয়ে গেছে আর চুলগুলো অনেক বেশি পাতলা হয়ে গেছে এবং দুটো সাইড তো চলে গেছে, সামনের কপালটা এবং মাঝখানের যে এরিয়াটা আছে সেটাও কিন্তু একেবারে পাতলা হয়ে গেছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সার্জারি করাটা একটুখানি আলাদা এই কারণেই, কারণ এখানে পুরো এরিয়াটাকে না ভালো করে কভার করতে হবে। যদি আপনার এইরকম ধরনের বল্ডনেস হয় এবং কিভাবে ট্রান্সপ্লান্ট করবেন, কোথা থেকে ট্রান্সপ্লান্ট করবেন, কত টাকা খরচ হতে পারে, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে সরাসরি আমাকে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। আর হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বেস্ট কোনটা হবে, কিভাবে সার্জারি করবেন সেটা জানার জন্য। এবার এই যে সার্জারিটা হবে, সার্জারি করার আগে এখানে একটা প্ল্যান করতে হয় যে ট্রান্সপ্লান্টের আগে যে জায়গাগুলোতে চুল নেই সেই জায়গাগুলোতে আগে মার্কিং করে নেওয়া হয়। দেখুন, সার্জারি প্রসেস সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি। এবার হচ্ছে ওই এরিয়াতে আপনার টেম্পল ক্রিয়েশন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে টেম্পল ক্রিয়েশন করা হয় এবং ডোনার এরিয়া মার্কিং করা হয়। এখানে টেম্পল ক্রিয়েশন করা হয়নি, শুধু সামনের হেয়ার লাইন মার্কিং করা এবং পুরো এরিয়াটাকে মার্কিং করে নেওয়ার পরে ট্রিমিং করে দিয়ে গ্রাফ এক্সট্রাকশন শুরু হয়। আমি একদম মূল পর্বে ঢুকে যাব যে ট্রান্সপ্লান্টের পরে কি কি করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। এবার ধরুন কি হবে বলুন তো, ক্লিনিক থেকে আপনাকে বলবে যে আপনার একটা বেসিক গ্রাফটের রিকোয়ারমেন্ট হয় এবং প্রত্যেকটা গ্রাফটের হিসাবে আপনাকে টাকা নেওয়া হয়। যখন আমি সার্জারি করেছিলাম আমারও কিন্তু সেভাবেই পেমেন্ট করতে হয়েছিল। 3000 গ্রাফটের পিছনে আমার 60,000 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, 20 টাকা পার গ্রাফট। এখান থেকে 2 বছর আগের কথা আমি বলছি। আর এখানে সার্জারি হয়েছে সাফায়ার পদ্ধতিতে, অর্থাৎ সাফায়ার এফিডি, অর্থাৎ যে গ্রাফগুলো বসানো হচ্ছে, যে সিলেটিংটা করা হচ্ছে সেটা কিন্তু সাফায়ার ব্লেড দিয়ে ছিদ্রগুলো করা হয়েছে এবং সেখানে গ্রাফগুলো প্লেসমেন্ট করা হয়েছে। আর গ্রাফ প্লেসমেন্ট করার ক্ষেত্রে এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি পুরো 4500 গ্রাফট এখানে প্লেসমেন্ট করা হয়েছে, কারণ সামনের পুরো এরিয়াটাকে কিন্তু সুন্দর করে কভার করা হচ্ছে, কারণ হাই ডেন্সিটি দিয়ে কভার করা হচ্ছে। তাই জন্য আমি আপনাদেরকে বললাম যে 4500 গ্রাফটের কিন্তু এখানে ইমপ্লান্ট করা হয়েছে। এবার এই ইমপ্লান্টের পরে কিছু বেসিক মেডিসিন থাকে, যে মেডিসিনগুলো আপনাকে ক্লিনিক থেকে দেওয়া হয় না, ওগুলো আপনাকে কিনে নিতে হয়, তবে ক্লিনিক থেকেই আপনি কিনে নিতে পারবেন। মিনক্সিডিল, মাল্টিভিটামিন, এবং এর জন্য প্রত্যেকটা ক্লিনিক কিন্তু একটা আলাদা করে টাকা নেয়। এটা আপনার পরিষ্কার করে জানা উচিত যদি ট্রান্সপ্লান্টের জন্য আপনি খুব বেশি করে ভাবছেন, কারণ ট্রান্সপ্লান্টের পরে খরচটা ঠিক কতটা হয়, কতটা পরিমাণে খরচ হয় সেটা। আর একটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে আমি জানিয়েছি যে ট্রান্সপ্লান্ট করলে যে খুব বেশি পেন হয় এমনটা নয়। লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে যখন ট্রান্সপ্লান্টটা করা হয় তখন আপনি কোনো ব্যথা অনুভব করতে পারবেন না। আর বিশ্বাস করুন, প্রত্যেকটা ক্লিনিকে বেসিক্যালি যে ধরনের ডাক্তারবাবুরা থাকেন ওনারা আপনার সঙ্গে এত সুন্দরভাবে কথা বলবে, আপনার মনেই হবে না যে আপনি কোনো অজানা জায়গায় সার্জারি করতে গেছেন বা একা গেছেন। আপনার মনে হবে না ভেরি ফ্রেন্ডলি। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে এবং ওনারা প্রত্যেকটা মুহূর্তে আপডেট নেওয়া, কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখা, প্রত্যেকটা ক্লিনিক এটা করে থাকে। আর আজকের যে রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রেজাল্টটা না খুব অল্প দিনের রেজাল্ট। অল্প দিনের রেজাল্ট এই কারণেই বলছি, মাত্র 5 মাস 30 দিন। কারোর ট্রান্সপ্লান্টের পরে যে শেডিং ফেজ শুরু হয় সেটা খুব কম দিন চলে এবং কম দিন হেয়ার লস হয়, তারপরে শুরু হয়ে যায় তার হেয়ার আসা। যেমন পেশেন্টের হেয়ার চলে এসছে মাত্র 5.5 মাসের মধ্যে, কত সুন্দর রেজাল্ট এসছে। এবং ট্রান্সপ্লান্ট করার যে রেজাল্টটা থাকে সেটা যে ন্যাচারাল পাওয়া যায় সেটাই আপনাদেরকে একটা এই ভিডিওটায় দেখানোর আমি চেষ্টা করলাম। যদি আপনি এরকম কলকাতার মধ্যে থেকে সার্জারি করতে চাইছেন, এরকম একটা ভালো রেজাল্ট পেতে চাইছেন, সাফায়ার দিয়ে আপনি যদি ট্রান্সপ্লান্ট করেন, ইনিশিয়ালি 20 টাকা থেকে গ্রাফটের স্টার্ট হয়ে যায় এবং
প্রত্যেকটা টেকনিকের উপরে গ্রাফটের আলাদা আলাদা দাম থাকে। আর এই যে রেজাল্টটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা ন্যাচারাল, দেখুন যে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সেটা কখনো বোঝাই যায় না। আর দুটো ছবির মধ্যে যদি আমি সামনের হেয়ার লাইনটাকে কম্পেয়ার করি, আপনি দেখে বুঝতেই পারবেন না যে 27 বছরের যে পেশেন্ট, যার বয়স ট্রান্সপ্লান্টের আগে মনে হচ্ছিল 30-35 বছর, সেটা যে এখন কতটা কমে এসছে সেটা আপনি দেখেই বুঝতে পারছেন। আর ডেন্সিটি ট্রান্সপ্লান্টের হেয়ারের কিন্তু খুব ভালো ডেন্সিটি দেওয়া যায়। আর সব থেকে ভালো জিনিস, ট্রান্সপ্লান্ট করার পরে আপনাকে যদি ক্লিনিক থেকে পিআরপি বা জিএফসি যেটাই দিক না কেন, যদি জিএফসিটা আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য আপনার হেয়ারের যে রেজাল্টগুলো আছে সেটা বেশি করে বুস্ট হবে এবং তার আরও ভালো ডেন্সিটি হবে। এক্ষেত্রে পেশেন্টের পিআরপি দেওয়া হয়েছে এবং সাফারে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তার জন্য এত সুন্দর রেজাল্ট এবং এত সুন্দর ডেন্সিটি ও কোয়ালিটি পাওয়া গেছে। এবং সামনের যে হেয়ার লাইনটা পাওয়া গেছে সেটা কিন্তু একেবারে ন্যাচারাল একটা হেয়ার লাইন পাওয়া গেছে। আপনাদের কেমন লাগলো রেজাল্টটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্রান্সপ্লান্টের পরে মিনক্সিডিল কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয় এর আগে অনেক ভিডিওতে জানিয়েছি, তারপরে যদি জানতে চান অবশ্যই আর কি আমার থেকে জানতে চান কমেন্ট করে জানাবেন। যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর এখনও যদি ভিডিওটা দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।